তালা মারছে কালিমাতে সাফির ও মুর্শিদের হাতে মনের তালা লাগাও শক্ত করে আরে মনের তালা লাগাও শক্ত করে আপন করে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে মাওলানা জালালউদ্দিনের রুমের ঘরটা মাওলানা জালালউদ্দিন রুমের ঘরের দরজা খোলা মা কোথায় সব ঘরের দরজা খোলা কিন্তু জন্ম দুঃখিনী মার ঘরে দরজা লাগাই দরজার মাঝে যায় টুকা দিলেন টুকা দিয়ে কয় ও আম্মা এত বছর পরে আপনার কলিজার টুকরা সন্তান আসছে আপনি তাকায় দেখেন না মা ও আম্মা দেরি করেন না তাকায় দেখেন কত বছর পর কত শত শত বছর কত বছর পার হয়ে গেল এ আম্মা তাকায় দেখেন এক জন্মের উপরে হয়ে গেল আমি মা আপনারে দেখতে আসলাম আমি শুনেছি আপনি নাকি সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের মাঝে গাও বানায় লাইছেন আপনার কলিজার টুকরো সন্তান ফিরে এসেছে দয়া করে আপনি দরজাটা খোলেন মা ডাকে দেয়া কই কে রে বাবা তুমি মা আপনি আমার চেনেন না আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান আমি মাওলানা রুমি এইবার ডাকে দেয়া কয় এ বাবা রে রুমি নামে আমার কোনো সন্তান নাই জোরে কন্যা আল্লাহু আকবার আরে রুমি নামে আপনার সন্তান নাই মানে আমি 70 ডাউনের পূজার কিতাবের এলেমের হাফেজ হয়ে আপনার কাছে আসলাম এলেম অর্জন করার জন্য এক দেশ থেকে আরেকজন দেশে আপনি পাঠাইলেন ও মা আপনি দরজাটা খুলেন আপনার জন্য আমার কলিজাটা ফেটে যাচ্ছে মা ডাকে দিয়ে কয় বাবা রে কিসের এলেম অর্জন করেছো ভিতর থেকে দরজা লাগাইল বাইরে থেকে খুলতে পারো না আল্লাহু আকবার করনা ভিতর থেকে ভিতরে দরজা লাগাইল বাইরে থেকে খুলতে পারো না কিসের এলেম অর্জন করেছো তুমি তোমার এই এলেমের কোনো দাম নাই এই এলেমের কোনো দাম নাই মা তুমি বলো কি হাজার হাজার মানুষ আমাকে স্বাগতম জানিয়েছে ও আম্মা তাকায় দেখেন না ও না 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 তুমি আমার দুধের ঋণ শোধ করতে পারো নাই আমি হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে তোমার নামে বিচার দেব কি বিচার দিবা মা তুমি আমার দুধের ঋণ শোধ করতে পারো নাই ও আম্মা তুমি বলো কি তুমি যদি এই কথা বলো তাহলে তো হাসরের ময়দানে আমার কোনো জায়গা নাই আওয়াজ করে বলেন মা যদি সন্তানের প্রতি বেজার থাকে আমার আল্লাহ তার প্রতি খুশি না বেজার এই জোরে কোন বাবা যদি তার প্রতি বেজার থাকে আমার আল্লাহ তার প্রতি বেজার না খুশি আর জোরে কোন মা আমার কি করতে হবে ও যাইয়া দেখ জঙ্গলার মাঝে একটা পাগল আছে কি আছে জোরে কোন না কি আছে একটা পাগল আছে ওই পাগলার কোনো মাস দেখি ওই পাগলার সহবতে তুমি চলে যাও ওই পাগলার হাত ধরে তুমি কালিমা পড়া তুমি ওই পাগলার হাত ধরে তওবা করে ওই পাগলার হাতে হাত রেখে ইন্নাকা ইবাইয়ুনাকা ইন্নামা ইবাইয়ুনাল্লাহ তুমি তার বয়াত হয়ে যাও এই কথা বলে মাওলানা জালালউদ্দিন রুমি কই হ্যাঁ আমার মতো এত বড় আলেম আমি পাগলের কাছে বয়া দিতাম আম্মা আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে আপনার তুমি আমার দরজা কিয়ামতের আগ পর্যন্ত খুলতে পারবে না তাহলে যেই দিন তুমি বাহির থেকে দরজা খুলতে পারবা সেই দিনই তুমি আমার সন্তান আরে তালা মারছে কালিমাতে সাফির ও মুর্শিদের হাতে মনের তালা লাগাও শক্ত করে আরে মনের তালা লাগাও শক্ত করে আপন করে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে ইত্তাকু বিরসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিন নূরিল্লাহ ডান হাত তুলে চিৎকার মেরে জবান খুলে কন্না ইয়া ওলি আল্লাহ আল্লাহর ওলিদের খেলা হাজার হাজার মানুষ তাকায় দেখে গো মাওলানা জালালউদ্দিন রুমির দিকে তাকায় দেখি আরে কারে আমরা স্বাগত জানাইলাম মা দিতার প্রতি বাজার দরজা লাগাইল দরজা খুলে না এইবার দইরা গেলেন পাগলের কাছে জঙ্গলে গেলেন যাইয়া দেখে
ওই পাগলের মাওলানা জালালউদ্দিন রুমি উনি তো শরীয়তের আলেম, উনি বয়াতে মানে না। এবারে ডাকে দিয়া কই ওই জায়গার মাঝে দাইয়া দে পাগলাটা মাথাটা ঘুরে মুখটা ডাইকা জিকির করতেছে। কি জিকির? আল্লাহ আল্লাহ জিকির না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না। এমন জিকির করতেছে আল্লাহর আল্লাহ আল্লাহ জিকির করে না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে না, ইল্লাল্লাহু জিকির করে না, কালিমার জিকির করে না। ওই পাগলা জিকির করতেছে আল্লাহ তোমারে দুধি পাইতাম তোমার হাত পাও করে ভাঙ্গা বস্তার ভিতরে বইরা পানির মাঝে ফলাইয়া দিতাম। আল্লাহু আকবার। মাওলানা জালালউদ্দিন রুমির মিজাজ গরম হইছে না ঠান্ডা হইছে? না আপনারা মনে ওয়াজ বুঝতেছেন না আমার, হ্যাঁ মিজাজ আরো গরম হইছে। কিরে আল্লাহ বলে পাইলে হাত পাও ভাঙ্গা বস্তার ভিতরে বইরা বলে পানির মাঝে ভিজায় রাখতেন। হাইরে কয় কি এটা আবার কেমন পাগল? দমক দিয়া চলে আসলেন, ডাকে দিয়া কয় আম্মা আমার দ্বারা সম্ভব না। এই পাগলে কি শিরকি কুফরি কথাবার্তা কয়। আমি দমক দিয়া চলে আসলাম। মা ডাক দিয়া কয় বাবা তুই করলে ডাকি? কো মা সে দিয়ে আমার শোনায় শোনায় বলতেছে। আমি যাই দেখি মানুষে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মানুষে জিকির করে আল্লাহ আল্লাহ। সে আল্লাহ নামের জিকিরও করে না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করে না, ইসমে জাতির জিকিরও করে না, চার লতিফার জিকিরও করে না। এটা কেমন জিকির? শুধু একটাই জিকির তার আওয়াজে তোমার যদি পাইতাম তোমার বস্তার তোমার হাত পা গুলো ভাঙ্গা বস্তার ভিতরে বইরা পানির মাঝে ফেলাই দিতাম। ওই মার কলবে তাসাউফ ছিলেন, ওই মার কলবের ভিতরে আল্লাহর ওলিদের মহব্বত ছিলেন, মারিফতের দরজা খোলা ছিলেন। ওই মা ডাকে দিয়ে কয় বাবারে এই জিকির সাধারণ জিকির না, এই জিকিরের ভাষা তুই বুঝবি না, তবে সময় আসলে তুই বুঝবি। এবার কই রে বাবা তুই আসলে কেন? ক মা আমি এই পাগলের কাছে যাইতে পারবো না। ক না চাইলে নাই, আমি হাত তুলে আল্লাহর কাছে তোর অভিশাপ দিতেছি। ক না 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 মা আপনি যদি অভিশাপ দেন, কারণ আপনি যদি অভিশাপ দেন, মা যদি অভিশাপ দেয়, অভিশাপ দিতে দেরি হয় আল্লাহর ৭০,০০০ পর্দা ছিদ্র হইয়া আল্লাহর দরবারে বিনা পর্দায় মার দোয়া কবুল হয়ে যায়। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এখন আমাদের সমাজে অনেকে বলে পীর নাই, কথা কানা কে বলে পীর শব্দ কোরআনে নাই। যে এই সুন্নিরা পীর পাইলো কই থেকে? কয় না। আমি বলবো কোরআনে নামাজ নাই, তুমি নামাজ পড়ো কেন? কারণ পীর শব্দ ফার্সি ভাষা। কি ভাষা? কথা আপনারা জবান খুলে জোরে কইবেন, কিন্তু কোরআনে নামাজ রোজা নাই, কোরআনে নামাজ নাই, রোজা নাই। আবার বলছে কোরআনে নামাজ নাই, রোজা নাই, তোমার জন্য নামাজ রোজা হারাম। কোরআনে নামাজ নাই, রোজা নাই, তোমার জন্য নামাজ হারাম। কারণ কোরআনে আছে কি জানেন? নামাজ নাই, কোরআনে আছে সালাত। কথা কোন কোরআনে আছে কি? সালাত। কারণ নামাজ ভাষা হয়েছে ফার্সি ভাষা। কি ভাষা? কথা কোন নাকি বুঝেন না আপনারা? আওয়াজ বুঝতেছেন না? কি ভাষা? ফার্সি ভাষা। নামাজ হচ্ছে ফার্সি ভাষা, রোজা হচ্ছে ফার্সি ভাষা। এখন কোরআন কি আরবি ভাষা না ফার্সি ভাষা? বুঝেন না কথা? কোরআন কি ভাষা? আরবি ভাষা। এখন কোরআনে আছে সালাত, আর রোজার ব্যাপার আছে সিয়াম। কথা কন না? আর কোরআনে পীর থাকবে কেন? পীর হইছে ফার্সি ভাষা, আর কোরআনে আছে মুর্শিদ। মুর্শিদ হচ্ছে আরবি ভাষা। সুবহানাল্লাহ কোন? এটা মনে করতে হবে। যারা এই ধরনের কথা বলে এরা মূর্খ। পীর মুরিদ কতটা জরুরি মাওলানা রুমির দিকে একটু লক্ষ্য করেন। মাওলানা রুমি, কারণ পীরের কাছ থেকে যেই এলেম আর আপনি অর্জন করতে পারবেন, এই এলেম আপনি মসজিদ মাদ্রাসায় পাবেন না। ঠিক আছে? ঠিক। মনোযোগ। মাওলানা জালালউদ্দিন রুমি, এইবার লক্ষ্য করেন মাওলানা জালালউদ্দিন রুমি
গেলেন আল্লাহ কাবা ঘর তওয়াফ করতে। আল্লাহু আকবার কর। কি তওয়াফ করতে গেলেন? কাবা ঘর তওয়াফ করতে গেল। কাবা ঘর তওয়াফ করতে যায় হঠাৎ করে তাকায় দেখে একজন পাগল। নাম কি? জোরে কোন কি? একজন পাগল। আলোচনা একেবারে শেষের দিকে আমি যাচ্ছি। এই আলোচনাটা আপনাদের আল্লাহর ওলিদের কাছে আপনারা কেন যাবেন? আজকে দেখা যায় হাজার হাজার আল্লাহর ওলিদের মাজার মাঝে হামলা করতেছে। এ ভাই, এই দেশের মধ্যে ইসলাম আসতো না যদি আল্লাহর ওলিরা শুভ আগমন না করতো। আল্লাহর ওলিরা এই দেশের মাঝে যদি না আসতো, নামাজ রোজা কিছুই চিনতেন না। জোরে কোন না ঠিক না বেঠে? মাওলানা জালালউদ্দিন রুমি কাবা ঘর যখন তওয়াফ করে হঠাৎ করে তাকায় দেখে রে একটা পাগল কাবা ঘরের দিকে পাউটা দেখা, পাউটা ফালাইয়া রুটি চিরা চিরা খাইতেছে। রুটি চিরা চিরা খাই। আল্লাহু আকবার কোন। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি তো শরীয়তের মৌলবী ছিলেন। তার মিজাজটা গরম হয়ে গেলেন। পাগলের কাছে যাইয়া কই, হ্যাঁ পাগল, ব্যাপারটা কি রে? কারণটা কি রে? তোমার এত বড় সাহস কাবা ঘরের দিকে পা দিয়া, যেই কাবা ঘরে হাজার 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 মানুষ, যেই কাবা ঘরে হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাবা ঘর তাওয়াফ করে, ওই কাবার দিকে তুমি পা ফালাইয়া কেমন করে রে? তুমি রুটি খাও, তোমার এত বড় সাহস কে দিছে? তুমি এত বড় বেয়াদব কেমনে হইলা? ওই পাগলা তো সাধারণ পাগলা না। ওই পাগলা মাওলানা জালালউদ্দিন রুমির চেহারার দিকে তাকাইয়া কয়, কি রে রুমি, তুই এনো কি? হ্যাঁ রুমি, তুই এনো কি? হ্যাঁ রুমি রে, তুই শরীয়তের মৌলবী, 70টা উডের বুঝার কিতাবের এলেমের মৌলবী, তুই এনো কি? তুই এখানে আসলি কেন? আমি এখানে কেন আসছি? আমি এখানে কেন আসছি মানে আমি আল্লাহর কাবা ঘর তাওয়াফ করার জন্য আসলাম। এই পাগল, পাগলরে বেয়াদব কয়ে ডাক দিলেন। বেয়াদব বলার পরে এইবার বেয়াদব বলার পরে পাগলারে দমক দিলেন। দমক দেওয়ার পরে মাওলানা জালালউদ্দিন রুমির পাউটার মধ্যে এইভাবে দইরা পাগলা এইভাবে পায়ের মাঝে দইরে এইভাবে জুড়ে আছাড় মারলেন। ও কেবলার দিক থেকে পা সরা। পাগল বেয়াদবি করবে না, কারণ হচ্ছে এটা আমার নামাজের কাবা। পাগলাটা চোখের পানি ফালাইয়া পাগলাটা মাওলানা জালালউদ্দিন রুমির চেহারার দিকে তাকায় কই, রুমি রে, আজকে কাবা ঘরের দিকে, কাবা ঘরে পাথরের গড়া কাবা ঘরের দিকে দিয়া, কাবা ঘরের দিকে আমার পাও দেখে তোর রাগ হয়ে গেল, তোর গুসা হয়ে গেল, তোর মিজাজ গরম হয়ে গেল। এ পাগলা রে, এ পাগলা, আমার বড় মিজাজ গরম, তাড়াতাড়ি তুমি আমার সামনে থেকে চলে যাও। মাওলানা জালালউদ্দিন রুমি এত বিশাল আলেম ছিলেন, যারে দেখে হাজার হাজার মানুষ রাস্তাঘাটে ভয়ে থরথর করে কাঁপতেন। ওই রুম দেশের সবাই থরথর করে কাঁপতেন। রাস্তা দিয়ে কেউ কোন ধরনের কোন মানুষ দাড়ি ছাড়া কোন ধরনের মানুষ রাস্তা দিয়ে মাওলানা রুমির সামনে দিয়ে যেতেন না। কোন ধরনের অবৈধ ব্যবসা করতেন না। ভয়ে মানুষ থরথর করে কাঁপতেন মাওলানা জালালউদ্দিন রুমির ভয়ে। হঠাৎ করে তখন পাগলা এই কথাগুলো দেখলেন, এই কথাগুলো শুনলেন, বুঝলেন। এইবার ডাকে দেয়া কয়, হে রুমি রে, বেশি কিছু না রে, আমি তোর ছোট্ট একটা প্রশ্ন করব, এই প্রশ্নটা করে আমি তোরে চলে যাব। পাগলা রে, এ রুমি রে, আমি এই দিকে পা রাখছি, এই জন্য তোমার মিজাজ গরম হয়ে গেছে। তুই আমার আঘাত করলি, তুই আমার গায়ের মধ্যে আঘাত করলি, তুই আমার দমক দিলে আমি বড় কষ্ট পাইলাম। শুধু তোর কাছে একটা প্রশ্ন রাখতাম চাই, এই কাবা ঘরের দিকে আমি পা রাইখা একটু বৈশা বিশ্রাম করছিলাম, রুটি খাইছিলাম, এই জন্য তোমার বিরক্ত লাগলো। কিন্তু আমি জানতে চাই আমি কোন দিকে পা রাখবো রে? রুমি আমার বলে দে, এই কাবার মালিকটা কোন দিকে থাকে ওই দিকটা আমারে বলে দে। এই কাবার মালিকটা কোন দিকে থাকে আমারে বলে দে। রুমি রে, আমি কোন দিকে পা রেখে আমি বিশ্রাম নিব শুধু আমারে বলে দে। যেই দিকে এই ঘরের মালিক থাকে আমি ওই দিকে আল্লাহর কসম খায় বলে আমি পা রাখবো না।
রুমি তো অবাক হয়ে কয়, কিরে আমি 70টা উটের বোঝার কিতাবের এলেম অর্জন করলাম, আমি তো এই ঘরের মালিক কোন দিকে থাকে, কোন দিকে ফিরে থাকে, আমি তো আসলে এই কথা জানি না। চোখটা বন্ধ করে এই কথা ভাবতে শুরু করলেন। হঠাৎ করে তাকায় দেখে পাগলা জানি কোথায় গায়েব হয়ে গেছে। ডান হাতটা তুলে ইমানে আওয়াজে কন্যা আল্লাহু আকবার। এই আওয়াজে মারিয়া জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মাওলানা রুমি অবাক হয়ে গেল। এক কথায় তার ভিতরের মাঝে একটা ঢেউ, প্রেমের ঢেউ খেলা শুরু হয়ে গেল। এমন একটা ঢেউ খেলা শুরু হয়ে গেল, এই ঢেউয়ের বাড়ি খায়া মাওলানা জালালউদ্দিন রুমি পাগলের মতো ঘুরতে শুরু করলেন। আল্লাহু আকবার কোন কাবা ঘরের দিকে চতুর্দিকে করে পাগলটার তালাশে ঘুরতে শুরু করলেন। অনেকদিন পরে শরীয়তের এলেম হইয়া, বড় আলেম হইয়া এইবার যখন দেশের মাঝে ফিরলেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মাওলানা রুমির স্বাগতম জানায়। আল্লাহু আকবার কোন মাওলানা জালালউদ্দিন রুমির স্বাগতম জানায়। বড় আলেম হইয়া ফিরছে। হাই রে, এত বড় আলেম রুম দেশের মাঝে আর কেউ আসে নাই, এরকম ভাবনা চিন্তা, সবাই স্বাগতম জানাচ্ছে। হঠাৎ করে তাকায় দেখে রে সবাই আমার স্বাগতম জানাইলো। আমি কাবাঘর তাওয়াফ করে আসলাম, কিন্তু সবাই আমার স্বাগতম জানাইলো। কিরে আমার মা জননী কোথায়? আমার মা জননী তো আমার দেখতে আসলো না। এক জন্মের উপরে পার হয়ে গেল, কিন্তু আমার কলিজার টুকরা মা জননী তো আমার দেখতে আসলো না। কিরে আমার মা কোথায়? দৌড়ে গেল, তাকায় দেখে মাওলানা জালালউদ্দিনের রুমের ঘরটা। মাওলানা জালালউদ্দিন রুমের ঘরের দরজা খোলা। মা কোথায়? সব ঘরের দরজা খোলা, কিন্তু জনম দুঃখিনী মার ঘরে দরজা লাগাই। দরজার মাঝে যায় টুকা দিলেন। টুকা দিয়ে কয়, ও আম্মা, এত বছর পরে আপনার কলিজার টুকরা সন্তান আসছে, আপনি তাকায় দেখেন না মা। ও আম্মা, দেরি করেন না, তাকায় দেখেন। কত বছর পর, কত শত শত বছর, কত বছর পার হয়ে গেল। আম্মা তাকায় দেখেন, এক জন্মের উপরে হয়ে গেল আমি মা আপনারে দেখতে আসলাম। আমি শুনেছি আপনি নাকি সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের মাঝে গাও বানায় লাইছেন। আপনার কলিজার টুকরো সন্তান ফিরে এসেছে, দয়া করে আপনি দরজাটা খোলেন। মা ডাকে দেয়া কই, কে রে বাবা তুমি? মা, আপনি আমার চেনেন না, আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান আমি মাওলানা রুমি। এইবার ডাকে দেয়া কয়, এ বাবা রে, রুমি নামে আমার কোনো সন্তান নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে রুমি নামে আপনার সন্তান নাই মানে? আমি 70টা উটের পূজার কিতাবের এলেমের হাফেজ হয়ে আপনার কাছে আসলাম। এলেম অর্জন করার জন্য এক দেশ থেকে আরেকজন দেশে আপনি পাঠাইলেন। ও মা, আপনি দরজাটা খুলেন, আপনার জন্য আমার কলিজাটা ফেটে যাচ্ছে। মা ডাকে দিয়ে কয়, বাবা রে, কিসের এলেম অর্জন করেছো? ভিতর থেকে দরজা লাগাইল, বাইরে থেকে খুলতে পারো না। আল্লাহু আকবার কোন নবী? ভিতর থেকে, ভিতরে দরজা লাগাইল, বাইরে থেকে খুলতে পারো না। কিসের এলেম অর্জন করেছো তুমি? তোমার এই এলেমের কোনো দাম নাই, এই এলেমের কোনো দাম নাই। মা তুমি বলো কি? হাজার হাজার মানুষ আমাকে স্বাগতম জানিয়েছে। ও আম্মা তাকায় দেখেন না। ও না না না, তুমি আমার দুধের ঋণ শোধ করতে পারো নাই। আমি হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে তোমার নামে বিচার দেব। কি বিচার দিবা মা? তুমি আমার দুধের ঋণ শোধ করতে পারো নাই। ও আম্মা তুমি বলো কি? তুমি যদি এই কথা বলো তাহলে তো হাসরের ময়দানে আমার কোনো জায়গা নাই। আওয়াজ করে বলেন, মা যদি সন্তানের প্রতি বেজার থাকে, আমার আল্লাহ তার প্রতি খুশি না বেজার? এই জোরে করে, বাবা যদি তার প্রতি বেজার থাকে, আমার আল্লাহ তার প্রতি বেজার না খুশি? আর জোরে কর। মা আমার কি করতে হবে? ও যাইয়া দেখ, জঙ্গলার মাঝে একটা পাগল আছে। কি আছে? জোরে কর না, কি আছে? একটা পাগল আছে। ওই পাগলার কোনো মাস দেখি, ওই পাগলার সহবতে তুমি চলে যাও। ওই পাগলার হাত ধরে তুমি কালিমা পড়া, তুমি ওই পাগলার হাত ধরে তওবা করে ওই পাগলার হাতে হাত রেখে ইন্নাকা ইবাইয়ুনাকা ইন্নামা ইবাইয়ুনাল্লাহ, তুমি তার বয়াত হয়ে যাও। এই কথার পরে মাওলানা জালালউদ্দিন রুমি কই, হ্যাঁ
আমার মতো এত বড় আলেম আমি পাগলের কাছে বয়ে দিতাম। আম্মা আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? মাথা নষ্ট হয়ে গেছে আপনার? তুমি আমার দরজা কিয়ামতের আগ পর্যন্ত খুলতে পারবো না। তাহলে যেই দিন তুমি বাহির থেকে দরজা খুলতে পারবা সেই দিনই তুমি আমার সন্তান। দেখছেননি? আর আমাদের দেশের সন্তানেরা যদি আরেক বেড়ার জাল, একজনের জাল পাচ্ছে, ওই জালেতে যদি মাছটি চুরি করে আনতারে মা ডাক দিয়ে বেড়ার কাজ করছস, কথা কন না? সন্তান আরেক বেটার ক্ষেতের পানি এনে ছেড়ে দেখো, আম্মা আজকে একটা কাজ করছি। কি কাব্বা? হেরা ক্ষেতের পানি ছেড়ে দিছি আমরা খেত। ভালো কাজ করছ বেড়া, আছে না নাই? হ্যাঁ পুত্রে তুই এত গাছ কেমনে আনলি? এত গাছ কেমনে নি? ঘাস কই? আরেক বেটার ক্ষেত কাটতে উপর দিয়ে ঘাস দেবো লইছি। আছে না নাই মল্লু? আছে না? বাপে আত্মালি দে বেটা কাম করছ, গাছ নাই করবি দেখি। আর মা কি কয় দেখেন, ও যেই দিন তুমি বাহির থেকেই তার দরজার তালা, ভিতরে তালা খুলতে পারবা। আরে তালা মারছে কালিমাতে, সাফির ও মুর্শিদের হাতে, মনের তালা লাগাও শক্ত করে। আরে মনের তালা লাগাও শক্ত করে, আপন করে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে। ইত্তাকু বিরসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিন-নূরিল্লাহ। ডান হাত তুলে চিৎকার মেরে জবান খুলে কন্যা ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলিদের খেলা। হাজার হাজার মানুষ তাকায় দেখে গো, মাওলানা জালালউদ্দিন রুমির দিকে তাকায় দেখি, আরে কারে আমরা স্বাগত জানাইলাম মাহাদি তার প্রতি বাজার। দরজা লাগাই, দরজা খুলে না। এইবার দৌড়ে গেলেন পাগলের কাছে, জঙ্গলে গেলেন, যাইয়া দেখে ওই পাগলের মাওলানা জালালউদ্দিন রুমি, উনি তো শরীয়তের আলেম, উনি বয়াতে মানে না। এবারে ডাকে দিয়া কই, ওই জায়গার মাঝে যাইয়া দে পাগলাটা মাথাটা গুয়ে মুখটা ডাইকা জিকির করতেছে। কি জিকির? আল্লাহ আল্লাহ জিকির না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না। এমন জিকির করতেছে, আল্লাহর আল্লাহ আল্লাহ জিকির করে না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে না, ইল্লাল্লাহু জিকির করে না, কালিমার জিকির করে না। ওই পাগলা জিকির করতেছে, আল্লাহ তোমারে দুধি পাইতাম, তোমার হাত পাও করে ভাঙ্গা বস্তার ভিতরে বইরা পানির মাঝে ফলাইয়া দিতাম। আল্লাহু আকবার। মাওলানা জালালউদ্দিন রুমির মিজাজ গরম হইছে না ঠান্ডা হইছে? না আপনারা মনে ওয়াজ বুঝতেছেন না আমার, হ্যাঁ? মিজাজ আরো গরম হইছে। কিরে আল্লাহ বলে পাইরা হাত পাও ভাঙ্গা বস্তার ভিতরে বইরা বলে পানির মাঝে ভিজায় রাখতেন। হাই রে কয় কি, এটা আবার কেমন পাগল? দমক দিয়া চলে আসলেন, ডাকে দিয়া কয় আম্মা আমার দ্বারা সম্ভব না। এই পাগলে কি শিরকি কুফরি কথাবার্তা কয়। আমি দমক দিয়া চলে আসলাম। মা ডাক দিয়া কয় বাবা তুই করলে ডাকি? মা সে দিয়ে আমার শোনায় শোনায় বলতেছে। আমি যাই দেখি মানুষে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মানুষে জিকির করে আল্লাহ আল্লাহ। সে আল্লাহ নামের জিকিরও করে না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করে না, ইসমে জাতির জিকিরও করে না, চার লতিফার জিকিরও করে না। এটা কেমন জিকির? শুধু একটাই জিকির, তার আওয়াজে তোমার যদি পাইতাম তোমার বস্তার তোমার হাত পা গুলো ভাঙ্গা বস্তার ভিতরে বইরা পানির মাঝে ফালাই দিতাম। ওই মার কলবে তাসাউফ ছিলেন, ওই মার কলবের ভিতরে আল্লাহর ওলিদের মহব্বত ছিলেন, মারিফতের দরজা খোলা ছিলেন। ওই মা ডাকে দিয়ে কয় বাবারে এই জিকির সাধারণ জিকির না, এই জিকিরের ভাষা তুই বুঝবি না, তবে সময় আসলে তুই বুঝবি। এবার কই রে বাবা তুই আসলে কেন? মা আমি এই পাগলের কাছে যাইতে পারবো না। না চাইলে নাই, আমি হাত তুলে আল্লাহর কাছে তোর অভিশাপ দিতেছি। না 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 মা আপনি যদি অভিশাপ দেন, কারণ আপনি যদি অভিশাপ দেন, মা যদি অভিশাপ দেয়, অভিশাপ দিতে দেরি হয়। আল্লাহর 70,000 পর্দা ছিদ্র হইয়া আল্লাহর দরবারে বিনা পর্দায় মার দোয়া কবুল হয়ে যায়। এই জন্য মা বাবাকে কষ্ট দিয়ে না। আমি যাচ্ছি। এইবার গেলেন, এইবার যাওয়ার পরে যাইয়া দেখে মাওলানা জালালউদ্দিন রুমি এইবার অন্য ভাষায় কথা বলতেছে। এইবার কয় আল্লাহ তোমার যদি পাইতাম আমার হাতের শ্রুণি দিয়া তোমার মাথার চুলগুলো আশ্রয় দিতাম। আল্লাহ ও মালিক তোমার যদি পাইতাম
তোমারে দুধটা গোসল দেওয়াইতাম, আমার নিজের হাতে তুইলা তুইলা তোমারে খাওয়াইতাম। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না তোমারি গুণগান, বোঝেব যেহনা তোমার শান। তুমি রহমান, তুমি মেহেরবান। ডাক দিয়ে কই পাগল, কেমন কুফরি কথাবার্তা কস? আল্লাহ কি খায়নি? আল্লাহ কি তোর মতো চুল আসেনি? এত পাগলামি করিস না। এইবার মাওলানা জালালউদ্দিন রুমি, এই যে জালালউদ্দিন রুমি তাকায় দেখে, হঠাৎ করে মুখের কাপড়টা যখন সরেছে, তাকায় দেখে ওই যে কাবাঘরের দিকে লক্ষ্য করে যেই পাগলাটা পা রাইখা কাবাঘরের দিকে পা দিয়া রুটি খাইছিল, তাকায় দেখে ওই পাগলই হয়েছে এই পাগল। আল্লাহু আকবার কঞ্জুরে। এই পাগল, এই পাগল, পাগল তুমি করুমি কিরে? তোর মা ফাড়াইছে আমার কাছে মুরিদ হওয়ার জন্য। মুরিদ হবিনি? মুরিদ হতে চাই শুধু মার আদেশ মানার জন্য। আমি তো তোরে মুরিদ করতাম না। কেন মুরিদ করতা না? কয় তুই আগে নিজে ঠিক মুরিদ, তোরে মুরিদ করা যাবে না। এবার মাওলানা জালালউদ্দিন রুমির দিকে লক্ষ্য করে ডাকে দেয়া কয়, তুই তো 70টা উটের বোঝার কিতাবের এলেমের হাফেজ আলেম। হ্যাঁ হ্যাঁ, আমার মতো আলেম এই জগতে আর নাই। তোর হাতের চিবাই কি? সকল কিতাবের নোট হয়েছে এই কিতাব। এই কিতাবটার মাঝে আমার সকল কিতাবের নোট আছে। এই কিতাবটা আমি সাথে সাথে রাখি। মাওলানা জালালউদ্দিন রুমি ওই কিতাবটা হাত থেকে টানটা নিয়ে কুয়ার মাঝে ফেলাই দিলেন। এইবার ডাকে দিয়ে কয়, পাগলা তুমি কাজটা করলা কি? কি করলাম? কি করলাম? আমার কিতাবটা আপনি ফেলে দিলেন। তোর কিতাব নি? কার কিতাব? আমার কিতাব। আবার কার কিতাব? তোর কিতাব। তোর কিতাব যদি থাকে রে, তাহলে তোর কিতাবটা তুই, তোর কথাই তো শোনার কথা। তোর কিতাব রে তুই ডাক দি, তোর কিতাব তো তোর হাতে চলে আসার কথা। কথাগুলো ঠিক না ঠিক? আমি যদি বলি বাজান আমার, আমি যদি বলি এই বাবা আমার মোহাব্বতের মানুষ, উনি আমার মানুষ, ডাক দিলে আইবনি? কথা কন আইবনি? আমি যদি একটা পাখিরে ডাক দেই, এই পাখিটা আমার জালালউদ্দিন রুমি তাকায় দেখে একটা পাখি উপরে দিয়া যাচ্ছে। এইবার ওই পাগলা আঙ্গুল দিয়ে ইশারা দিতে দেরি হয়েছে। ওই পাখিটা হাতের মাঝে আইসা পাগলার সাথে প্রেমের কথা কই। জোরে কন্যা আল্লাহু আকবার। পাগলার সাথে প্রেমের কথা কই। এই পাগলা তো সাধারণ পাগলা না। যেই পাগলা সূর্যটা নামাইয়া হাতের মাঝে রাখিয়া গোস্ত রান্না করে খায়, এই পাগল সেই পাগল। দুনিয়ার মানুষ আগুন দিয়ে গোস্ত রান্না করে খায়, আর এই পাগল আল্লাহর সূর্য আকাশ থেকে নামিয়া পাহাড়ের উপর রাখিয়া ওই সূর্যের মাঝে গোস্ত রান্না করে খায়। এখন বলবেন হুজুর তার কি গরম লাগে না? কারণ আল্লাহর নবীর প্রেমিক যারা, তাদের কোনো ভয় আসেনি। আরে কথা কোন না, ভয় আসেনি? তাদের কোনো চিন্তা আসেনি। তারা দুনিয়ার কোন আগুনে ভয় পায় না, কারণ সূর্যের আগুন, সূর্যের আলো তাদেরকে সালাম জানায়। আল্লাহু আকবার। এই পাগল তো সেই পাগল। এবার ডাকে দেয়া কয়, তোর কিতাব রে তুই ডাকে দে। কিতাব কি আমার কথা শুনবো নি? কথা হলে তোর কিতাব যেহেতু তোর ডাক শোনে না, এইবার দেখা আমার ডাক শোনেনি। আঙ্গুল দা ইশারা দিছে গো, আঙ্গুল দা ইশারা দিছে যখন রে, কুয়া থেকে তার কিতাবটা তার হাতের মাঝে চলে এসেছে। হাতের মাঝে চলে এসেছে। হাতের মাঝে যখন চলে এসেছে, পাগলা অবাক, মাওলানা রুমি অবাক। কিরে এটা কেমনে হইলো? এটা কেমনে হইলো? এবার এটাকে দিয়া কয়,
তোমার 70টা উডের বুঝার কিতাবের মাঝে এই এলেম পাইতানা খুইজা ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আফন করে আরে দয়াল রূপে ডুবলে পাবি তারে আরে সেজে তোমার রিতমা যারে সদাই সেজে বিরাজ করে সদাই থাকো প্রেম নদীর কিনারে আরে সদাই থাকো প্রেম নদীর কিনারে আফন করে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে আফন করে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে ডান হাতটা তুলে শেষবারের মতো আওয়াজ করে কোন আল্লাহু আকবার আরো জবান খুলে কোন আল্লাহু আকবার এবারে নাকি দেখো বুঝতে পেরেছি আমার এই শরীয়তের এলেমের ভিতরে আমার এই শরীয়তের এলেম হাকিকত পর্যন্ত বুঝবে না আমার এই শরীয়তের এলেম মারিফত পর্যন্ত বুঝবে না আমার এই শরীয়তের এলেম আখিরাত পর্যন্ত বুঝবে না বুঝতে পেরেছি এই পাগল তুমি সাধারণ কোনো পাগল না পাগলের কাছে মুরিদ হওয়ার জন্য পাগল হয়ে গেলেন এবার কিছু কেরামতি দেখালেন এবার যখন বলে হুজুর আমারে মুরিদ করেন এবার মুরিদ তোকে তোরে করাবো তবে শর্ত আছে কি আছে হুজুর এখন কি আছে শর্ত আছে ও কি শর্ত শর্ত কি শর্ত আমার লাগিয়া 2টা মদের বোতল আনতে হইব কি আনতে হইব আর জোরে কোনা কি আনতে হইব তারে দেখে তো মদ খুররা যারা মদের ব্যবসা করতো তারে দিকে ফালাইতো কারণ আল্লাহরে ভয় পাইতো না তারে ভয় পাইতো রুমি আমাদের তলা ভাঙ্গা লাইব যদি মদের ব্যবসা দেখে কারণ সে যখন তার দেশে আগমন করেছে তখন সে হিংসার ভাব নিয়ে এসে বলছিল যে আমার দেশে আজ থেকে মদের ব্যবসা চলবে না আমি মদের নিষেধ করলাম আমার দিয়ে মদ আনাইবে কজা মদ আনো লাগতো না তুই বাইরে আমার দরবার থেকে বাইরে আমি ওই চরণে দাসের আমি ওই চরণে দাসের যোগ্য ন এই কথা বলতে বলতে বিনা দোষের দোষী আমি আমারে কইরো না পর তোমার প্রেমে কাঙ্গাল আমি কইরো না রে পর ওরে ভিখারি বানাইয়া চরণে রাখিয়া তুমি ভিখারি বানাইয়া চরণে রাখিয়া দিয়া দিও মারিফতের খবর দয়াল তোর প্রেমের ভিখারি হতে চাই তোমার প্রেমের ভিখারি হতে চায় রে দয়াল তোমার চরণের ভিখারি হতে চাই এবার বলেন আমার দরবার থেকে বেরো না না হুজুর ঠিক আছে আমি চেষ্টা করব চেষ্টা করলে হবে না সূর্য ডুবার আগে আমারে 2টা মদের বোতল আনতে হবে এইবার দরবার নেন সবাই ডাক দিয়ে কই মাওলানা রুমি আইতেছে রে দেরি করিস না মাওলানা রুমি আসতেছে রুমি সবাই দরজা বন্ধ করে দিলেন দোকানের দরজা বন্ধ করে সবাই যার যার মতো পালাচ্ছে হঠাৎ করে তাকায়া দেখে হ্যারি একজন মুরব্বী বাবা দোকানটা লাগাইতে পারে না আস্তে আস্তে লাগাচ্ছে এই দিকটা দোকান লাগাইতে মাওলানা রুমি যায় দোকানের ভিতরে ঢুকে গেছে বেটা দোকান লাগাইয়া পিছন দিকটা তাকায় দেখে মাওলানা রুমি দোকানের ভিতরে বসা হুজুর আপনি কেমনে আইলেন হুজুর আমার ব্যবসাটারে নষ্ট করেন না আমি কথা দিলাম এই চালান শেষ হয়ে গেলে আর ব্যবসা করব না মাওলানা রুমি তার হাত জোর করে কই বাবা রে দরজাটা লাগাইছো ভালো হইছে আমি একটা কাজে আসছি কি কাজ হুজুর আমি আর এই ব্যবসা করব না কথা দিলাম হুজুর আমারে অপরাধ দিবেন না পাগলা রুমিটাকে দিয়ে কই আমি তোমার কাছে 2টা মদের বোতল নিতে আসছি ও অত বড় আলেম মদ দিয়ে কি করবেন
আপনি না ফতোয়া দিয়ে দিয়েছেন মদ খাওয়া হারাম, মদ বিক্রি করা হারাম, আপনি মদ দিয়া কি করবেন? কই এত কিছু বুঝি না, মদ দিবি কিনা ক, মদ দিয়ে ক হুজুর আমার সাথে মজা করতেছেন, পরীক্ষা করতেছেন। হুজুর গো দয়া করে মাফ করে দেন, আর কোনোদিন মদের ব্যবসা করবো না। এবার ডাক দেয়া কয় না না রে, তো দুইটা পায়ে ধরে আবার দুইটা মদের পুতুল দে, নয়তো রে আমার দুনিয়াও ধ্বংস আখেরাতেও ধ্বংস। কয় হুজুর, হুজুর কি কারণে আপনি মদের বোতল নেবেন? কয় এত কথা বলা যাবে না। মদের বোতল দিলেন, তুই রাখেন মদের বোতল দিলেন। সূর্য ডোবার আগে আরেকটা শর্ত মানতে হবে। কি শর্ত? তুমি যখন এই দেশে এসেছিলা তুমি পর্দার বড় 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 বড়াই করে তুমি পর্দার ফতোয়া দিয়েছিলা, এই মুহূর্তে আমার দুইটা নারী লাগবে সুন্দরী। কি লাগবো? আরে কথা কোনা কি লাগবো? শেষ না করলে কিন্তু আপনারা বুঝতেন না। এই দুইটা মদের পুতুল আর দুইটা নারী যে কেন নিলেন? কোন নারী দিয়ে কি করবেন? কো সুন্দরীও লাগবো, অসুন্দরী হইলে সেটা কালা তোলা হইতো, আবার অবিবাহিতা লাগবো। সর্বোচ্চ 17 বছর বয়স লাগবো, এর উপরে বয়স হলে চলবে না, এর কম হইলে ভালো হয়। এবার কয় ঠিক আছে, এবার কো হুজুর এটা সম্ভব না। ও হুজুর কে দিব তার কলিজার টুকরা মেয়েগুলো আমার কাছে? আমি একজন বেপরদা পুরুষ। কো হুজুর আমার মাফ করবেন, আমি পারবো না। এইবার কো আমার দরবার থেকে বের হয়ে যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও, তোরা মুরিদ করা সম্ভব না। এই কথা যখন বলছেন, বলার পরে এইবার কয় না না, আমি এই এলেম আমার মারিফতে এলেমের দরকার, কারণ শরীয়তের এলেম আমার কাছে কোনো দাম নাই। এই পাগলের কাছে আইসা বুঝতে পারলাম। এবার যেমন দুইটা নারী, লম্বা ঘটনা, এই বাড়িতে দুইটা মেয়ে আছে। এই পাগলা জানলো কেমনে? ওই পাগলা তো আমার কাছে কোনোদিন যায় নাই, এই পাগলা তো আমার বাড়িতে কোনোদিন যায় নাই। ওই যে আল্লাহর ওলিরা ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, যাদের কলবের মাঝে নূর বৈশা গেছে, সারা জাহানের খবর আমার আল্লাহ তাদের কাছে দিয়ে রেখেছে। আল্লাহু আকবার। তাদের কাছে আছে। এবার ডেকে দেখো আমার বাড়িতে দুইটা মেয়ে আছে, ও কেন জানে? দইরা যায় দুইটা মেয়েরে আনলেন, হাতের মাঝে ধরে পায়ের মাঝে ধরে আনলেন, আইনাই পাগলের কাছে দিলেন। এবার সূর্য ডুবে যাচ্ছে, দুইটা মদের বোতল আর দুইটা মেয়ে ঘরের ভিতর রাখলেন। এবার কই তুই বাইরে থেকে পাহারা দিবি, ঘরের বাইরে থেকে পাহারা দিবি। এবার কই না না আমি পাহারা দিতে পারবো না, দুনিয়ার কেউ যেন না আসে রে, পাহারা দিবে। আমি দুইটা মদের বোতল নিলাম আর দুইটা মেয়ে নিলাম, সকালবেলা তোর এই দুইটা মেয়েরে তুই নিয়ে যাবি আর খালি মদের বোতলগুলো নিয়ে যাবি। এই কথা বলার পর সে দরজা ছাড়ে না, কারণ এই দুইটা মেয়ে তার নিজের কলিজার টুকরা মেয়ে ছিল। আল্লাহু আকবার। তার কলিজার টুকরা অবিবাহিত দুইটা মেয়ে ছিলেন। এই দুইটা মেয়ে, আইরে বাবা, দুইটা মেয়ের পর্দার ভিতর রাইখা পাগলের কাছে রাইখা পাগলের মতো ছটপট করে এবার হঠাৎ করে তাকে দিয়া কই, তুই আমার ঘরের দুয়ার থেকে 10 থেকে 20 হাত দূরে যায় তুই দাঁড়াবি, পাহারা দিবি, কেউ যেন না আসে। এবার পাগলাটা সন্ধ্যার আজান হয়ে গেল, দরজাটা লাগাই দিল। দরজাটা লাগার পর ওই জায়গার মধ্যে বাবা গলা কাটা মুরগির মতো ছটপট করতে শুরু করলেন। ছটপট যখন করে নি, ও আমার বাবারা রে, ও আমার কামালপুরের আব্বারা, মা বোনেরা গভীর মনোযোগ দেন। যুবক ভাইরা রে, আমার ঘটনা শেষের দিকে আল্লাহর ওলিদের কাছে কেমনে যাবেন, কিভাবে যাবেন আপনি জানেন। কিন্তু আপনার যদি সফল হতে চান, আখিরাতে সফল হতে চান, আল্লাহর ওলিদের দরবার ধরতেই হবে। কারণ আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দার কাছে যাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতের গজব থেকে বাঁচার জন্য আল্লাহর ওলিদের দরবারে যথেষ্ট। হাত তুলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। রাত্র চলে গেল, ফজরের আযান দিল মসজিদে। আসসালাতু খায়রুম মিনান নাওম।
আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেছে, ঘুম থেকে নামাজ ভালো, শুরু হয়ে গেছে খেলা। শত হইল তো বাবা, কাঁদতে কাঁদতে ও জোরে পাগলা দরজা খুলেছে, পাগলা দরজা খুলেছে। দরজাটা খোলার পরে যাইয়া দেখে দুইটা মেয়ে যাই নামাজের বিছানার মাঝে বসে রয়েছে। শেষ আওয়াজ, মানে আওয়াজ দিয়ে আল্লাহর ওলি, আল্লাহর প্রেমিক, নবীর আশেক যারা হন, এই আওয়াজে জুড়ে আল্লাহু আকবার বলবেন। জবান রেডি? সবার জবান রেডি? সবাই রেডি? গলার একটু ঠিকঠাক করে হলো, ঠিক আছে তো? আল্লাহ কিন্তু ওই যে এই সময় আল্লাহ ডাকলে সরাসরি জবাব দেয়। রেডি নেই আপনারা? রেডি? শোনেন তাহলে কি হয়। দুইটা মেয়ের বুকের মাঝে লিয়ে কয়, আম্মা, ও আম্মা, আম্মা আপনারা আবার মাফ করে দেন, আমি আপনাদেরকে জিনার দিকে দাবিত করলাম। দুইটা মেয়ে ডাক দেয়া কয়, মুখ সাবধানে কথা বলবেন। কি সাবধানে? আরো জোরে কোন কি সাবধানে? এবার আল্লাহু আকবার বলে জোরে সবাই একসাথে কথা বলার পরে, ও কেন তোমাদের সাথে পাগলার কোনো কিছু হয় নাই, করে নাই কোনো কিছু তোমাদেরকে? আব্বা, এই পাগলাটার গড়ে আপনি যখন আমাদেরকে রাইখা গেছেন, এই পাগলা একবারও আমাদের দিকে চোখ তুলে তাকায় নাই। আপনারা হলে কি করতেন? রুম দেশের সবচাইতে সুন্দরী নারী ছিল দুইজন। কয়জন? সবচাইতে নারী সুন্দর নারী ছিলেন। এবার কস কি তোরা আনলো কেন? তাকায় দেখেন মদের জায়গায় মদ রয়েছে, আমাদের জায়গায় আমরা রয়েছি। তা পাগলা করলোটা কি? আমরা জীবনে আর শাহিন দেখি নাই, লোহে মাহফুজ দেখি নাই, আজ আমরা দেখেছি। কিভাবে? পাগলাটা দরজাটা লাগে, পাগলাটা দরজাটা লাগাইছে, লাগানোর পরে নামাজের বিছানার মাঝে সে বসছে মুরাকাবায় বসে সে চোখটা বন্ধ করেছে। সে চোখটা বন্ধ করে নামাজ শুরু করে দিয়েছে। মুরাকাবায় নামাজ শেষ করে মুরাকাবায় যাইতে যাইতে হঠাৎ করে দেখি তার নামাজের বিছানাটা আস্তে 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 উপরের দিকে উঠতেছে, আমাদের মাথার উপরে আসছে। আমরা একটু ভয়ে থরথর করে কেঁপে গেলাম। হঠাৎ করে তাকায় দেখি আসমানে তার ঘরের দরজা খোলা হয়েছে। ঘরের দিকে তাকায় দেখি আসমান দেখা যায়, তাকায় দেখি আসমানের দরজা খুলে যাচ্ছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে তাকায় দেখি আর সে আল্লাহর দরজা খুলে গিয়েছে। তাকায় দেখি লৌহে মাহফুজ পর্যন্ত ডাইরেক্ট বিনা পর্দায় আমরা দেখে ফেলেছি। হাত তুলে কি আল্লাহু আকবার বলবেন না? তাকায় দেখি আল্লাহর নূর দেখা যায়, আল্লাহর নূর দেখতে পেলাম। আর লৌহে মাহফুজ থেকে সেখানে দেখলাম বিশাল একটা তালিকা। কি তালিকা? বিশাল একটা তালিকা লৌহে মাহফুজের উপরে। সেখানে দেখলাম বিশাল তালিকা, বড় বড় ওলি আল্লাহদের তালিকা। সেই তালিকার মাঝে তাকায় দেখি আপনার নাম খুঁজতে তালাশ করলাম,
হঠাৎ করে তাকায় দেখি প্রথম আসমানে আপনার নাম নাই, তৃতীয় আসমানে আপনার নাম নাই, চতুর্থ আসমানে আপনার নাম নাই, পঞ্চম আসমানে আপনার নাম নাই। তাকায় দেখলাম আরশে মুআল্লাজ আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি এক জায়গায় সফর করতেছেন, ওই জায়গায় সফরে গিয়েছেন, ওই জায়গায় ওনার ভক্ত মুরিদানদেরকে তালিম দিচ্ছেন, ওই জায়গায় ওই মজলিসের মাঝে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাতারে দেখলাম আপনার নামটা লেখা আছে। হাত তুলে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। এবার কয় মা আর তোমরা কি দেখেছো? আমরা আমাদেরকে যে রেখে আসছেন, আমরা যখন ঢুকেছি তখন আমরা এই পাগলের চেহারা দেখেই আমরা বুঝতে পেরেছি উনি সাধারণ কোনো ব্যক্তি না। ওনাকে আমাদের মনের কাবা বানায় নিলাম। এই জন্য তো সাধকরা বলেছেন, কইতাম নি একটা টান দিতাম নি না, পরে আপনারা সমালোচনা করবেন না তো। এইবার ডাক দিয়া কই তাহলে মদও খাইলো না, তোমাদের দিকেও তাকাইলো না, পাগলা কই? পাগলা বাইরে চলে গেছে। এখন মদ কেন খাইলো না আর মেয়ের দিকে কেন তাকাইলো না, এটা জানার দরকার আছে না? তাহলে নিল কেন, এটা জানার দরকার আছে না? আর কার কার জানার দরকার আছে একটু হাত তুলে দেখান তো। না ওই কয়েকজনকে হুজুর দিয়ে দেন, তারপর লয়ে যাইগে ভাই। সবার জানার, কারণ মদ যে নিল, দুটা নারী যে নিল, কেলিগে নিল, জানার দরকার আছে না? সে খাইলো না, ভোগ করলো না, অবশ্যই এটা আমাদের হাকিকতের খেলা আছে না? সবার জানার দরকার আছে। এই আওয়াজে বোঝা দেবে, একটা স্লোগান দিব, এই আওয়াজে বোঝা দেব, নারে তাকবীর। তুই তো বেটা দাঁড় হয়ে গেছে, দৌড় বেড়া পাগল এটা একটা। আবার আর একটা স্লোগান দিই, এই স্লোগানে কিন্তু হইতো না, স্লোগানটা বোঝা যাইব, কারণ আশেকের আসলে দুর্বল হয় না, শক্ত হয়। হ্যাঁ, ইমানদাররা কি দিন দিন দুর্বল হয় না, শক্ত হয়। আবু বকর কই 7 দিন খাবার নাই, নবী গো অসুবিধা নাই, খালি একবার কন্যা যুদ্ধের ময়দানে কোন জায়গায় কোন কাফেরের গর্দান আপনার জন্য ফেলে দিতে হবে। আমার নবী কয় আবু বকর 7 দিন ধরে তোর পেটে খাবার নাই, এত দূর কোথায় থেকে আসলো? ও নবী, আমি তো আপনার গোলাম, আপনার চেহারার দিকে তাকাইলে আপনার প্রেম দিন দিন আমার বয়স বাড়তেছে, আমার প্রেম দিন দিন বাড়তেছে। তাহলে আমাদের বয়স কমতেছে না বাড়তেছে? বাড়তেছে না কমতেছে? এবার একটা স্লোগান হবে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, কামালপুর। মারহাবা কোন আজরে, মারহাবা। কামালপুর সুন্নি মহাসম্মেলন আজকের এই মাহফিল কবুল করুক, জোরে বলেন আমিন। মদ কয়টা? মদের বোতল কয়টা? আর মেয়ে কয়টা? 2টা মেয়ে, 2টা মদের বোতল। বিশাল হাকিকতের এক ওয়াজ রয়েছে, যা বলার মতো না। এই মাহফিলটা হওয়াতে সবাই খুশি না বেজার? লাস্টে কথাটা মনে করবেন, একটু কালেকশন করে লই, আগামী বছরের খোরাকটা আপনাদেরকে দেয়া লই নাকি? ওয়াজ শুনলে শুধু কাম হইতো না, শুনলে মজা পাইলে কাম হইতো না, সবকিছু লাগবে, ঠিক না? ঠিক। আগামী বছর এই মাহফিলটা চাই কি চাই না? প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না? কবরে সবাই যেতে হবে তো। এখন আওয়াজটা একটু কম হইতেছে, কবরে সবাই যেতে হবে না? আজকের এই মাহফিলে ভাই কই যান গা? কই যান? হ্যাঁ, তাড়াতাড়ি এন করে, বেশি লম্বা করেন না, অত লম্বা। আগামী বছর এই মাহফিলটা হোক, আমরা সবাই চাই কি চাই না? আজকের এই মাহফিলে কার কার আব্বা নাই একটু হাত তুলে দেখান তো। কার কার আব্বা নাই? 1 2 3, আয় হ্যাঁ, শত শত মানুষ হাত নামান। এই রে, অনেক মানুষ আব্বা নাই। আব্বা নাই না? চেয়ারম্যান আছে না মারা গেছে? মারা গেছে। ও আচ্ছা, দেখ
আচ্ছা, আজকের এই যে মাহফিলে যে বসছেন, আব্বার কথা মনে হয়েছে না? এই যে আব্বার যে শূন্যতাটা, এটা কি আপনি দুনিয়ার কারো মাধ্যমে পূরণ করতে পারছেন? আপনি পারেন নাই। পারছেন? আপনি পারছেন পূরণ করতে? ও আচ্ছা, বুঝবেন তো আগে কি করে। বাপের শূন্যতাটা পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না। কথা কোনো ঠিক তবে ঠিক। আজকের মাহফিলে কার কার মা না একটু হাত তুলে দেখান তো। ইস, হাত নামান। এই যে মানুষগুলো বুঝতেছে, আজকে যদি মা থাকতো